তো গাইস একটা আপু তার হাজবেন্ডের নাম্বার দিছিল। আগে একবার কথা বলছিলাম, মানে মোটামুটি অর্ধেক পড়ে লাইছিলাম, কিন্তু এখন আজকে আবার নতুন করে চাইতেছি ওর নিয়ে একটা ভিডিও বানাইতে। তো যেহেতু আপু আমাদের এলাকারই, পার্শ্ববর্তী এলাকার, তো আপুর হাজবেন্ডের কদ্দার কথা বলছিল, তো দেখি দিতে পারি কিনা। আর আজকে আমার গলাটা অনেক ভাঙ্গা, ও বুঝে যেতে পারে যে আমি ছেলে। 1 মিনিট, কল দিতেছি। সালাম আলাইকুম। আসসালাম। গলাটা ভেঙে গেছে, তার কেমন জন্য আছো? কথা বলতে পারতেছি না। আচ্ছা, ভালো আছো? ঠান্ডা লাগছে। হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি কিন্তু তোমার তুমি করে বলছি। সরি, আমি আসলে আগে কখনো কোনো ছেলের সাথে কথা বলি নাই, তো এরকম তুমি করে বললে অবস্থ না। না, এখন তো তুমি আমার কাছের মানুষ নাই বুঝলো। কাছের মানুষটা ঠিক আছে তো। উম, আচ্ছা, তখন তো তুমি মেসেজে বললা, এখন একটু শোনো শোনো ডাইরেক্টলি শোনো বলো না। শোনো প্লিজ, মানে এই টাইমে আমার প্রত্যেকদিন সাড়ে চারটে কারেক্ট, মানে সৌদির টাইম সাড়ে চারটে, মানে বাংলাদেশের সাড়ে চারটে, এই টাইমে ডিউটি টাইম। ঠিক আছে, আমি just আধা ঘন্টা যাবো, আমি কল দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, যাওয়ার যাওয়ার আগে বইলা যাও। যাওয়ার আগে একটুখানি একটু যাওয়ার আগে বইলা যাও প্লিজ। ওই যে তখন যে আছে যে বলছিলাম, গলা ভেঙে গেছে আজকে। জোরে শুনতে পাই নাই। অন্যরা শুনবো তো, আমার সাথে লোক আছে তো। না না, একটু জোরে বলো, কিছু হবে না। ঠিক আছে, আই লাভ ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তোমার থ্যাংক ইউ। ওকে, দেখি, ঠিক আছে? আচ্ছা, দিমু না এত তাড়াতাড়ি না, পাগল হইছো কেন? দেশে আসবা না? দেও না। আচ্ছা ঠিক আছে, এখন দেও না, আর দু একটা দেখি। দেশে আসার পর, দেশে যখন আসবা, দেশে আসার পর সর্বপ্রথম তুমি আমার সাথে দেখা করবা। ঠিক আছে ঠিক আছে, ওকে যান। ওকে, তুমি এখন দাও, আমি একবারে গাড়িতে বসে যাবো। ওকে, জাস্ট আচ্ছা আধা ঘন্টা। আচ্ছা, ওকে, বাই। তো গাইস দেখতেই পারলেন ছেলেটা কত সহজেই পড়ে গেল গা। আর গলার অবস্থা তো শেষ, তারপরও ছেলেরা পড়ে গেছে গা, দেখছেন? মানে এরা কোন লেভেলের লইচ্ছা হইলে এরা মানে বউ রাইখা আরেক মানে ফুলার লগে প্রেম করে। এরা কি গাভিও ছিল না, সারও ছিল না।